নির্বাচনী প্রচারণা শুরু করতে এখন সিলেটে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন তিনি। এখন রয়েছেন শাহপরানের মাজারে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, প্রথম দিনেই তো তারেক রহমান সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইতোমধ্যেই তিনি সিলেটে পৌঁছেও গেছেন। এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন তিনি? তিনি এই মুহূর্তে মাজার জিয়ারত করছেন। কি অবস্থা সেখানে সবশেষ? জাহানার পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? ইতোমধ্যেই তারেক রহমান সিলেটে পৌঁছে গেছেন। আগামীকাল সকাল থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই মুহূর্তে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? তারেক রহমান সিলেটে এসছেন, আসার পর হযরত শাহজালালের মাজারে তিনি মাজার জিয়ারত করেছেন। তারপর তিনি এখন শাহপরানে আসার একদম কাছাকাছি রয়েছেন, কয়েক মিনিটের মধ্যে তার চলে আসার কথা। আসলে তিনি যে বাস, লাল সবুজ বাসটিতে আসছেন এখানে, তার চারপাশে নেতাকর্মী এবং জনতার ভিড়। সেই ভিড় ঠেলে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি আসছেন এবং সিলেট শহরে তার আসা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের খুব উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি এবং সেই উৎসাহ উদ্দীপনার অংশ হিসেবে তারা তার যে বাসে তিনি আসছেন তার সঙ্গে তার 14 জন সফর সঙ্গী রয়েছে, সেই বাসের চারপাশে কিন্তু নেতাকর্মীদের ভিড় আজকে রয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম 25শে ডিসেম্বর তিনি যখন দেশে ফিরেছিলেন, সেরকম সেই বাসের চারপাশে যেমন ভিড় ছিল, কাছাকাছি ভিড়। কারণ সিলেটে তিনি 22 বছর পর আসছেন এবং এই 22 বছর আগে তিনি যখন এসেছিলেন সিলেটে, তখন তিনি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। 22 বছর পর এখন তিনি বিএনপির প্রধান, বিএনপির চেয়ারম্যান এবং তিনি এই সিলেট সফরে এসছেন এবং এই 17 বছর তিনি ছিলেন দেশের বাইরে। 17 বছরে সিলেটের নেতাকর্মীরা তার সঙ্গে আসলে জুম মিটিং কিংবা অনলাইনে তাকে অংশ নিয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন। সচক্ষে কিন্তু 17 বছর ধরে তারেক রহমানকে এখানকার নেতাকর্মীরা দেখতে পাননি। আজকে সেই সুযোগ হয়েছে দেখার। এই জন্য কিন্তু তারেক রহমান যে বাসে আসছেন সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, তার মেজাইমা রহমান রয়েছেন এবং আরো 14 জন সফর সঙ্গী রয়েছে। তো এই যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় ঠেলে তিনি কিন্তু এসছেন। এই জন্য হযরত শাহজালালের মাজার থেকে হযরত শাহপরানের মাজারে খুব বেশি দূরত্ব কিন্তু না, এই পথটুকু আসতে কিন্তু এই দীর্ঘ সময়টুকু লাগছে। এবং তারেক রহমান এখানে আসলে আগামীকাল 10টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তিনি জনসভার মাধ্যমে এবারের নির্বাচনী প্রচারণা, জনসংযোগ শুরু করবেন। তারপর সিলেটের জনসভা শেষ করে তিনি যাবেন মৌলভীবাজার থেকে শেষ করে তিনি হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবেও তিনি পথসভায় বক্তব্য রাখবেন, নরসিংদীতে এবং আড়াই হাজারে। মোট আগামীকাল এই পুরো ঢাকা যাওয়ার পথে, সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বেশ কিছু জেলায় 7টি জনসভা, পথসভায় অংশ নেবেন তারেক রহমান এবং তিনি তার যে 31 দফা, সেই 31 দফার যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবেন এবং 31 দফাকে তিনি সংক্ষিপ্তভাবে কিভাবে মূল যে দফাগুলা বা মূল যে কাজগুলো তিনি জনগণের জন্য করতে চান বা ক্ষমতায় গেলে তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি কি করতে চান বাংলাদেশের উন্নয়নের জন্য, সেইগুলো কিন্তু তিনি তুলে ধরবেন। এবং তারেক রহমান আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু করবেন এবং পুরো সিলেটের, এই যে এখানে সিলেটের আশেপাশের যে জেলাগুলো, তো সেখানেও কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে। এবং আসলে টোটাল যেহেতু তিনি পথে 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 যেতে যেতে কালকে আসলে এরকমই দৃশ্য হয়তো আমরা দেখতে পাবো যে সিলেট থেকে তিনি যখন হবিগঞ্জে যাবেন বা মৌলভীবাজার যাবেন কিংবা পথে পথে যে ঢাকা সিলেট মহাসড়কে দুপাশে আমরা দেখবো নেতাকর্মীদের ভিড়। তিনি বোধহয় চলে এসেছেন, আমরা স্লোগান শুনতে পাচ্ছি। বিএনপি চেয়ারম্যান প্রবেশ করছেন সিলেটের হযরত শাহপরানের মাজারের একদমই মানে অনেকটুকু পথ, মাজারের পাশে মূল যে সড়ক থেকে মাজার পর্যন্ত আসতে আধা কিলোমিটারের মতো পথ। তারেক রহমান আসছেন বলেই ধরে নিচ্ছে, কারণ আমরা নেতাকর্মীদের স্লোগান শুনতে পাচ্ছি এবং আসলে অধীর আগ্রহে এই 17 বছর পর তারেক রহমান এখানে এসছেন এবং সেই দলের প্রধানকে, বিএনপির চেয়ারম্যান তিনি হয়েছেন আসার পর 10 জানুয়ারি, এবং এই দলের প্রধানকে দেখার জন্য সিলেটের যে বিএনপি নেতাকর্মী প্লাস সিলেটের যে জনসাধারণ, তাদের মধ্যে আমরা খুবই উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন, চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তার নিরাপত্তার ব্যাপারে কিন্তু এক ধরনের সর্বোচ্চ প্রস্তুতি। আগামীকাল সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি রয়েছেন হযরত শাহপরানের মাজারে। মাজার জিয়ারত শেষে তিনি আগামীকাল থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন। সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন।